হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুর ঘর। হাজির হয়েছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আর একটা নতুন ভিডিও মানেই কিন্তু রূপচর্চার আর একটা নতুন টিপস। কিভাবে এই গরমে নিজেদের ত্বককে কোমল, মসৃণ এবং সতেজ রাখা যায়, আজকে কিন্তু সেটাই আমার আলোচনার বিষয়বস্তু। আজকে যে ফেস প্যাকটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি, এটা তোমাদের স্কিনকে কোমল, নমনীয় তো বানাবেই, সেই সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ত্বককে সতেজও রাখবে। তাই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। প্লিজ কেউ ভিডিওটাকে স্কিপ করো না। আর যারা আমার চ্যানেলে নতুন, আমাকে নতুন ফলো করছো, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচের নোটিফিকেশন বেল আইকনটাকে অন করে রাখো, যাতে এইরকম ধরনের টিপস যখনই আমি আমার চ্যানেলে আপলোড করব, তার নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের প্রথম যে ইনগ্রিডিয়েন্টটা এখানে লাগবে ফেস প্যাকটা তৈরি করতে, সেটা হচ্ছে চালের গুঁড়ো। আমি 1 চামচ চালের গুঁড়ো এখানে নিয়েছি এবং এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য জলের সঙ্গে ভিজিয়ে রাখবো। আমি সামান্য পরিমাণের মধ্যে জল দিয়েছি এবং এটাকে প্রথমে একটু নেড়ে নেব। ভালো করে জলের সঙ্গে এটা গুলে যাবে এবং তারপর না এটাকে এরকমভাবেই আমি রাখবো বেশ কিছুক্ষণের জন্য। দেখো আমি ভালোভাবে এটাকে গুলিয়ে নিয়েছি এবং এটা না একটু এরকম লিকুইড টাইপের হয়েছে। সেটা কেন হয়েছে তার কারণটা আমি পরে বলছি। এই রকম একটা থিকনেসে এটাকে খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে এবং যতক্ষণ এটা ভিজছে ততক্ষণ আমরা নেক্সট কাজটা আমাদের সেরে ফেলি। যতক্ষণ ওটা ভিজছে ততক্ষণ আমরা এই একটা ছোট আলু আমি নিয়েছি, এই আলুটাকে আমি গ্রেট করে এটার রসটা আমি বার করে নেব। আলুটাকে গ্রেট করে নিয়ে তার রসটা মোটামুটি আমার কাছে এইরকম 1 থেকে 1.5 চামচের মতন বেরিয়েছে। তো এটাই এনাফ এই প্যাকটা রেডি করার জন্য। এবার আমরা যাব থার্ড স্টেপে। আমাদের নেক্সট স্টেপ হলো, এই যে আমি এটাকে চালের গুঁড়োটাকে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এবার আমি একটা স্টিলের বাটিতে ট্রান্সফার করব। অবশ্যই দেখে নেবে যে স্টিলের বাটিটা তোমাদের প্রয়োজনীয় নয়, কারণ এটা কিন্তু করলে বাটিটা পুড়তে পারে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য জাল দেব। বেশিক্ষণ দরকার নেই, খানিকক্ষণ মিনিট 2-3 জাল দেওয়ার পরেই কিন্তু এর ঘনত্বটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং সেই জায়গাতেই আমাদের এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। মিনিট 2 জাল দেওয়ার পরে এরকম একটা ঘনত্বতে পরিণত হয়েছে। এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এবং এই পেস্টটাকে আবার আমি যে বাটিতে ভিজিয়েছিলাম সেটাতে ট্রান্সফার করে নিলাম। আমি সম্পূর্ণ পেস্টটা আবার এই বাটির মধ্যেই ট্রান্সফার করে নিয়েছি। নেক্সট আমি এর সঙ্গে মেশালাম 1 চামচ হলুদ গুঁড়ো আর লাস্ট যে আলুর রসটা আমি বার করে রেখেছিলাম সেটাও এখানে ঢেলে দেব। এবার 3 থেকে খুব ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে। এই প্যাকটা এবার আমি ইউজ করব। এই প্যাকটার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হলো চাল, যা আমি গুঁড়ো ফর্মে এখানে নিয়েছি, কারণ প্যাকটা তৈরি করতে এবং তারপরে ব্যবহার করতে দুটোরই সুবিধার জন্য আমি এটাকে গুঁড়ো হিসাবে ব্যবহার করেছি, যা ত্বককে উজ্জ্বল করতে, ত্বককে নরম ও কোমল করতে সহায়তা করে। এছাড়াও হাইপার পিগমেন্টেশনের উপরে কাজ করে, সূর্যের রশ্মি থেকে মুখে পড়া ট্যানকে দূর করে, হাইড্রেশন বাড়ায় এবং কাঁচের মতন স্বচ্ছ ত্বক আমাদের প্রদান করে। হলুদ আমি ব্যবহার করেছি, আমি এখানে হলুদের ব্যবহার করেছি। আচ্ছা, আগেই বলে দিই, হলুদের ব্যবহারের সময় আমি এখানে গুঁড়ো হলুদ ব্যবহার করেছি। তোমরা যদি চাও হলুদ বাজার থেকে কিনে এনে সেটাকে পেস্ট বানিয়ে নিয়ে সেটারও ব্যবহার করতে পারো। এটি ত্বকে প্রাকৃতিক আভা যোগ করে, সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এছাড়াও ব্রণের উপরে কাজ করে, ত্বকের বার্ধক্য কমায়, ডার্ক সার্কেল কমায়, শুষ্ক ত্বকে ময়শ্চারাইজার প্রদান করে। থার্ড আমি আলুর রস মিশিয়েছি,
যার মধ্যে থাকা পটাশিয়াম ত্বকের বয়স কমিয়ে দেয়। এছাড়াও আলুতে থাকে বিভিন্ন ফাইবার, খনিজ, ভিটামিন যা ত্বকের মধ্যে রক্ত সঞ্চালন ভালো রাখে, ফলে ত্বক উজ্জ্বল ও সতেজ দেখায় এবং সেই সঙ্গে সঙ্গে আজীবন ত্বককে কোমলও রাখতে পারে এই আলুর রস। সারা মুখে ভালোভাবে এই প্যাকটির প্রলেপ লাগানোর পরে আমরা 10 থেকে 15 মিনিট এটাকে মুখে রেখে দেব, এটাকে শুকোতে দেব এবং তারপর এটাকে আমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা রাখবো যে অন্যান্য ভিডিওর মতন এই ভিডিওটাও তোমাদের হেল্পফুল হবে, এবং যদি সেটা হয়ে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স আমাকে শেয়ার করতে ভুলো না। আর তাদের আরও একবার থ্যাংক ইউ জানাতে চাই যারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে এসছো, আমাকে এত দূর আনতে সাহায্য করেছো এবং এত ভালোবাসা দিয়েছো। তো আজ আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততদিনে ভালো থেকো, সকলকে ভালো রেখো। টাটা।